চীন থেকে ইউরোপের পথে মালবাহী ট্রেন সিআর এক্সপ্রেস বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই রেলপথ এখন ইউরোপ, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গে চীনের বাণিজ্যিক সংযোগকে আরও মজবুত করছে। এতে সময় ও খরচ দুটোই কমছে, আর বাড়ছে এই অঞ্চল জুড়ে চীনের আধিপত্য। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে চায়না রেলওয়ে এক্সপ্রেস 2013 সালে যাত্রা শুরু করে। মাত্র এক দশকে বিশাল সাফল্য পেয়েছে এই রুট। গত মাসে 20,000তম ট্রেন ছেড়েছে চীন ইউরোপ করিডোর থেকে। এরেনহট ও হরগোজ বন্দর হয়ে এখন নিয়মিত হাজারো ট্রেন চলাচল করছে। চলতি বছর শুধু হরগোজ দিয়েই 6,700 মালবাহী ট্রেন পাড়ি দিয়েছে, যা আন্তঃসীমান্ত বাণিজ্যে এক নতুন মাইলফলক। প্রতিদিন গড়ে 27টিরও বেশি ট্রেন চলাচল করছে এই বন্দরে। ইলেকট্রনিক্স, যান্ত্রিক সরঞ্জাম, কৃষি পণ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছাচ্ছে মধ্য এশিয়া ও ইউরোপের বাজারে। হরগোসে নতুন কাস্টমস সংস্কারের ফলে আমদানি ক্লিয়ারেন্স সময় কমে এসেছে 3 দিন থেকে 16 ঘন্টার, আর রপ্তানি প্রক্রিয়াকরণ সময় কমেছে 6 ঘন্টা থেকে 1 ঘন্টায়। ইতিমধ্যে চীনের 24টি প্রদেশ ও শহর থেকে শুরু হওয়া এই রেল সংযোগ যুক্ত করেছে জার্মানি, পোল্যান্ড সহ ইউরোপের 10টিরও বেশি দেশকে। শুধু তাই নয়, নতুন করে যুক্ত হয়েছে চীনের গ্রেটার বে এরিয়া থেকে তুরস্কের ইস্তাম্বুল পর্যন্ত সরাসরি রেল সেবা। প্রথম ট্রেনটি 50টি কন্টেইনার নিয়ে রওনা হয়েছে গুয়াংজু থেকে। এতে রয়েছে গৃহস্থলী যন্ত্রপাতি, পোশাক আর দৈনন্দিন সামগ্রী। প্রায় 10,000 কিলোমিটার পথ অতিক্রম করে 20 দিনে পৌঁছাবে ইস্তাম্বুলে। গুয়াংজু কাস্টমস কর্মকর্তাদের দাবি, নতুন এই রুট সমুদ্রপথের চেয়ে 15 দিন সময় বাঁচাবে, আর আকাশপথের তুলনায় পরিবহন খরচ কমবে প্রায় 40%। চীনা কর্মকর্তারা বলছেন, সিআর এক্সপ্রেস শুধু ইউরোপ নয়, বরং মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের সঙ্গেও রেল যোগাযোগ শক্তিশালী করবে। বৈশ্বিক বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে এই রেল সংযোগ। ডেস্ক রিপোর্ট, নাগরিক।